নমস্কার, নাগরিক মানে সবাইকে স্বাগত। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রেকর্ড অফ প্রসিডিংস গতকালকে আইটেম নাম্বার 69-এ যে সম্মানীয় বিচারপতি সঞ্জয় কুমার এবং সম্মানীয় বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চে ছিল মূলত এসএসসি রিলেটেড সেই মামলায় যে রায় প্রদান করেছে এবং সেখানে পিটিশনার ছিল অভিজিৎ সাধু খান এবং রেসপন্ডেন্ট ছিল রাজ্য সরকার, এবং সেই মামলায় যে রায় প্রদান করেছে দেখা যাচ্ছে রায় প্রদান করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আপডেট। সেই আপডেটটা হচ্ছে যে ফার্দার প্রসেস অফ সিলেকশন শ্যাল বি পোস্টপন্ড অ্যাকর্ডিংলি। এর আগে আমরা লক্ষ্য করেছি যে বিবেক পারিয়ার কেসে কিন্তু এই ফার্দার প্রসেস অফ সিলেকশন শ্যাল বি পোস্টপন্ড অ্যাকর্ডিংলি, কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার নতুন করে আইএফএল করে আবেদন করেছে যে সিলেকশন প্রসেস যদি বা রিটেন টেস্ট যদি এখনই না নেওয়া হয় তাহলে সুপ্রিম কোর্টের আগের গাইডলাইন মানা হবে না। অর্থাৎ সুপ্রিম কথা শুনতে বাধ্য এসএসসি এমন ভাব দেখাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু সেটা না। মূলত তড়িঘড়ি পরীক্ষা নেওয়ার যে এসএসসির যে ভাবনা, সেই ভাবনা হয়তোবা এই মামলাগুলো কার্যত জল ঢেলে দিতে পারে। কারণ নতুন যে গেজেট বানিয়েছে সেই গেজেটে আগের আনটেন্টেড টিচার যাদের জন্য এই এক্সাম মূলত হওয়ার কথা এমন রুল বানিয়েছে তাদেরকেই যোগ্যতার মাপকাঠির মধ্যে রাখেনি। শেষ পর্যন্ত সুপ্রিম হস্তক্ষেপে বিবেক পারিয়ার কাছে নতুন করে নোটিফিকেশন জারি করেছে, এবং গতকালকে অভিজিৎ সাধু খানের কেসে সুপ্রিম কোর্টও কিন্তু একই রায় বহাল রেখেছে। সেখানে মূলত দেখা যাচ্ছে ফার্দার প্রসেস অফ সিলেকশন, অর্থাৎ ফার্দার প্রসেস সামনে শুধু রয়েছে রিটেন টেস্ট, সেই টেস্ট কিন্তু পোস্টপন্ড অ্যাকর্ডিংলি। এই পোস্টপন্ড অ্যাকর্ডিংলির ক্লারিফিকেশন চেয়েছে আবার এসএসসি যে পোস্টপন্ড কি করা যাবে কি যাবে না। মূলত হয়তোবা সুপ্রিম কোর্ট এই গেজেট রিলেটেড বিষয়টা হয়তোবা ভালো চোখে দেখছে। এখন দেখা যাক, পরবর্তী শুনানি এই মামলা রয়েছে আগামী 9/9/2025, অর্থাৎ 7 তারিখে পরীক্ষা, কিন্তু 9 তারিখে পরবর্তী শুনানির ডেট ধার্য করা হয়েছে। তাহলে কি এক্সাম কি পোস্টপন্ড হবেই? কারণ এর আগে বিবেক পারিয়া ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের কেসেও কিন্তু একই কথা বলা রয়েছে, সিলেকশন শ্যাল বি পোস্টপন্ড অ্যাকর্ডিংলি। সেই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে এই মামলার রায়ের ক্ষেত্রেও কিন্তু একই বাক্যবদ্ধ বা শব্দচয়ন করেছে সম্মানীয় বিচারপতিদ্বয়। এখন দেখা যাক এসএসসি এই প্রেক্ষাপটে আগামী শুনানিতে কী উত্তর জানায় এবং পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না। ধন্যবাদ।